নমস্কার বন্ধুরা, আমার সনাতন ধর্ম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কেন হিন্দু ধর্মে আমিষ গ্রহণ নিষিদ্ধ, কেন হিন্দু ধর্মীয় গ্রন্থে আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বিশ্বাস করেন যে আমিষভোজী হলো এক ধরনের পৈশাচিক ও নিষ্ঠুরতার পরিচয়। এখানে আমাদের ধর্মে অহিংসাই পরম ধর্ম কথা বলা হয়েছে। আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রে, মনুস্মৃতিতে এবং 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভগবত পুরাণের পঞ্চম স্কন্ধে এর বর্ণন করা হয়েছে। কেন আমিষ জাতীয় বা ননভেজ জাতীয় খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, ভগবত পুরাণের পঞ্চম স্কন্ধে বলা হয়েছে মানুষকে বা প্রত্যেক প্রাণী বা জীবকে পাপ অনুসারে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। প্রত্যেক জীব বা প্রাণী তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে। প্রত্যেক প্রাণী তার কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক ভোগ করতে হয়। আমাদের ভগবত পুরাণে শত শত নরকের বর্ণন করা হয়েছে। তার মধ্যে একটি হলো রৌরব নরক। ভগবত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রাণী পীড়ন করে, অর্থাৎ প্রাণীকে কষ্ট দিয়ে কেবলমাত্র আত্মাদেহের ভরণ পোষণ করে, সে মহারৌরব নরকে পতিত হয়। অর্থাৎ হিংসাশয়ী মানুষ পরলোকে গিয়ে রৌরব নরকে গমন করে। আমাদের মনুস্মৃতিতে বলা আছে যারা আমিষের প্রচার বা সমর্থন করে, কসাই যিনি মাংস বিক্রি করেন বা ক্রয় করেন, যিনি রান্না করেন, পরিবেশন করেন বা খাওয়ান, তারা সবাই ধ্বংসাত্মক ও দুষ্ট প্রকৃতির হয়। বন্ধুরা, এই আমিষ জাতীয় খাবার বা ননভেজ এটি হলো একটি তামসিক গুণসম্পন্ন খাবার। আমাদের মধ্যে তমগুণ বৃদ্ধি করে, যা আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে। এই আমিষ জাতীয় খাবার গ্রহণের কারণে একজন ব্যক্তির শরীরে নেতিবাচক শক্তির প্রবেশ করা সহজ হয়। এই আমিষ খাবার একজন ব্যক্তির মধ্যে তমগুণ বৃদ্ধি করে। এর সেবনে একজন ব্যক্তি তমপ্রবল হয়ে ওঠে এবং পৈশাচিক মনোভাব গড়ে তোলে। যে ব্যক্তি তার আনন্দের জন্য অসহায় প্রাণীর হত্যা করে, সে তার জীবদ্দশায় বা মৃত্যুর পরেও সুখী হয় না। এই জন্য আমাদের সাধুজনরা এবং বিভিন্ন শাস্ত্র ও পুরাণ আমাদের ননভেজ বা আমিষ জাতীয় খাবারকে নিষিদ্ধ করেছে। আমিষ জাতীয় খাবার আমাদের মধ্যে হিংসাত্মক মনোভাবের জন্ম দেয়, যা আমাদের ঈশ্বরের থেকে অনেক দূরে নিয়ে যায়। বন্ধুরা, মনুস্মৃতিতে বলা হয়েছে যে পশুকে বেঁধে ফেলা বা জবাই করার ইচ্ছা থেকে বিরত থাকে, সে পশুদের শুভাকাঙ্ক্ষী হয় এবং অনন্য সুখের লাভ করে। এই সমস্ত কারণে আমাদের হিন্দু ধর্মে আমিষ গ্রহণ নিষিদ্ধ বা ননভেজ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এই ননভেজ জাতীয় খাবার গ্রহণ যা হিংসাত্মক মনোভাবের জন্ম দেয়, এই সমস্ত খাবার ছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত। নিরীহ প্রাণীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করা একটি পৈশাচিক মনোভাবের জন্ম দেয়। তাই যারা যারা ননভেজ গ্রহণ করেন, আজ থেকেই তারা একটু বিচার বিবেচনা করে দেখবেন কেন আমাদের শাস্ত্র, কেন আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থে আমিষ বা ননভেজ খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা তোমাদের মধ্যে ননভেজ গ্রহণ করে তাদের মধ্যেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। হরে কৃষ্ণ।